কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে কি বার রে ভাবি? শুক্রবার। কয় তারিখ? 19 তারিখ। আজকে হলো শুক্রবার 19 তারিখ সকালবেলা, বাজে এখন 10:45। আজকে হলো ভোট, আজকে ভোট। তো সবাই আজকে তো সব কিছু বন্ধই বলতে গেলে, রাস্তাঘাট সব কিছুই মানে শুনছান থাকবে। তো আশা করি বাড়িতেই থাকবো, আর যদি ইচ্ছে করে ওই বাড়িতে যাব। ভাবির আজকে যাওয়ার দিন, ভাবি আজকে চলে যাবে। আজকে ওর 5:30 বা 6:30 মেবি ফ্লাইট। তো সন্ধ্যে বিকেল নাগাদই বেরিয়ে যাবে। তো দেখি কি করা যায়। আর কে কে ভোট দিতে যাচ্ছ, যাও গিয়ে ভোট দিয়ে এসো, আমিও যাব, ভোট দিয়ে আসবো। তো এই আর কি, সকাল হয়েছে, 10:45 বাজে। খাওয়া দাওয়ার এখন কোনো প্ল্যানিং নেই, ব্রেকফাস্ট করবো আজকে। ব্রেকফাস্ট একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছে। অন্যরকম বলতে একটু ঢোকলা খাবো, ঢোকলা খাবো। তো আজকে বাবিও চলে যাবে, ভাবলাম একটু ভালো কিছু বানাই, আবার যেটার মধ্যে একটু হেলদিও হবে। ভালো কিছু বানাতে গেলে তো অনেক কিছুই বানানো যায়, কিন্তু ওসব তো আর মা তারা খেতে পারবে না, পয়েন্ট ওটাই। তো বাবা এখন যাবে কারি পাতা আনতে। কালকেই বলেছিলাম কারি পাতা আনার কথা, নেই কারি পাতা বাড়িতে। তো কারি পাতা আনবে এখন, এনে ইনো দিয়ে, ইনো নেই, ইনো আনতে লাগবে। তো সেটাই আর কি হবে এখন ঢোকলা। তো ঢোকলার জন্য আমি প্রথমে একটু বেসন গুলে নিচ্ছি। বেসনটা কোথায়? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। একটা পরিমাণই করবো, একটু বেশিই নেব। এখানে কিছু কিছু জিনিস অ্যাভেলেবেল আছে, কিছু কিছু জিনিস অ্যাভেলেবেল নেই। পাপা যাবে এখন বাজার, গিয়ে নিয়ে আসবে। আমি সে ফাঁকে বেসনটা একটু ফুলে নিই, ফুলে যাবে। এখানে একটু বলে বেকিং পাউডার আছে, বেকিং পাউডার দেবো। এটা ছিল বেকিং সোডা, এটা বেকিং পাউডার। সব হচ্ছে হিং দেবো। বাবি রে, একটু আয়, একটু আয়। কি ঢোকলা হইব, ভালোই হবে আশা করছি, কিন্তু স্টিল একটু নেগেটিভ থাকা ভালো, তারপর পজিটিভ। আমরা না সবসময় নেগেটিভই হয়, সবকিছু খারাপ জিনিসটাই হয়। আমরা সবাই মানে প্রো লেভেলে কোকড়া বানাচ্ছি, তারপরে যদি এটা ফ্লপ খেয়ে দেয়। ইস, আমার হ্যাঁ তুমি একটু দেবো গো, বেকিং সোডা পাউডার সব একটু দেবো। মানে অত গোষ্ঠী ফুল যাচ্ছে। ফার্স্ট তেল মাখা হয়েছে তো, তুমি তেল একটা বেশি না হলে আবার এর বেরিয়ে যাবে। আস্তে আস্তে জল বসে গেছে, গরম জল। এই থালাটায় আমরা ঢোকলা বসাবো। আগে ভেবেছিলাম আমি টিফিন বক্সটায় বসাবো। হয়ে গেছে না? মিলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন। এতটুকুই থাকবে, ও আরামসে হয়ে যাবে। কত বেশি হয়েছে, গ্যাসটা একটু কমিয়ে দাও না, পুরোটাই কমিয়ে দাও। দেখি কড়াইটা তেরা করে রাখো না।
ঢোকলার চাটনি বানানোর জন্য এখানে সামান্য একটু পুদিনা পাতা, একটু ধনে পাতা আর একটু কারি পাতা দিয়ে ভালো করে ধুয়ে সামান্য একটু নুন দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এটা কিন্তু ঢোকলার সাথে খেতে খুবই ভালো লাগে, একদম সিম্পল, জাস্ট কারি পাতা আর ধনে পাতা আর পুদিনা পাতা। 15 মিনিটস হয়ে গেছে, দেখি চেহারা কি হয়েছে। কি আনতে গেছোস? হয়েছে ওইটা ওইটা, হ্যাঁ হয়েছে। দেখি একটু ফ্রিজে একটু রাখবে। আমার জন্য ব্যাপারটা বেশি একটা স্যাটিসফাইং ছিল না, কারণ ধোকলাগুলো দেখো একদমই কেকের মতো হয়ে গেছে, স্পঞ্জি হয়েছে, বাট আমি এক্সপেক্ট করেছিলাম একটু ফুলবে, ইনোটা একটু কম হয়ে গেছে, আর একটু যদি ইনো পড়তো তাহলে খুবই ভালো হতো। থালের ঢোকলাগুলো এত বেশি একটা ভালো হয়নি, বাট টিফিন বক্সের ঢোকলাগুলো সেটা খুবই ভালো হয়েছিল, সেটাই আমরা সবাই মিলে খেয়েছি। আর থালার ধোকলাটা বেশি একটা ভালো হয়নি, ধোকলা হিসেবে বেশি একটা ভালো হয়নি বটে, বাট ওটা দিয়ে এত ভালো ঢোকার ডালনা আমরা পরে রান্না করে খেয়েছি, এত টেস্টি হয়েছে যা বলার মতন না। তাই আমিও বলছি কোনোদিন যদি ঢোকলা বানানোর সময় ঢোকলা না ফোলে তাহলে সেটাকে দিয়ে ঢোকার ডালনা রান্না করে খাওয়া যাবে, আর খুবই টেস্টি হয় খেতে। ঢোকলা রেডি, চাটনিও রেডি, বাকি আছে শুধু আর একটা জিনিস। ঢোকলাতে সবসময় একটা মিষ্টি জল পড়ে উপর দিয়ে, যেটার জন্য খুব সফট হয়, স্পঞ্জি হয়, একটু জল জল হয়, তো সেটাই বানাবো। এখানে আমি এই সামান্য একটু তেলের মধ্যে কারি পাতা, শস্য দিয়ে একটু ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা তো মাস্ট। দেবো একটু জল, জলটাকে ভালো করে ফুটিয়ে তারপর দেবো চিনি দিয়ে, তারপর সেই চিনির জলটাকে ভালো করে ঠান্ডা করে তারপর ঢোকলার উপর স্প্রেড করব। এটাই হলো আমার ঢোকলার আজকে লাস্ট স্টেপ। বেশি একটা ফোলেনি, বেশি একটা ভালো হয়নি, বাট তারপরও এই সাইডে যে চাটনিটা, এটা আর কি, এই লঙ্কাটা আমি তো খাবো না, নষ্ট হবে, জাস্ট দিলাম, ঠিক আছে রেখে দাও সাইডে। এই সাইডের এই চাটনিটা হলো দইয়ের সাথে আর কি, তো আর বাকি উপরে যে চাটনিটা ওইটা হলো নর্মাল পুদিনা। নুনটা একটু কম, উপর দিয়ে আর খেতে লাগবে না, একটু পাংশে লাগছে। কিন্তু ফোলেনি, এর উপর নুন কম। খাওয়া যায় আর কি, মানে এমনি আহময় কিছু হয়নি। আমি বলছি, আমি তো বুঝতে পেরেছি। ঠিক আছে, খেয়ে নাও আজকে একটু কষ্ট করে, বাবিও খেয়ে চলে যাচ্ছ, আবার কবে আসবে বাবু? আবার 2 মাস, 3 মাসের মধ্যে আবার, এর আগেই এসো, আগেই চেষ্টা করবো এসে বল। কেঁদে নাও একটু, কেঁদে নাও, সবাই আমাকে রেখে রেখে চলে যাচ্ছে। চলো বাবু, ব্যাগ ট্যাগ নিয়ে তোমার বাইরে ফেলে আসি। ফোন করবো যে আমি এয়ারপোর্টে ঢুকে করছি, আমার দেখছি কি পরে। ঠিক আছে, আবার এসেই করবো কয়েকদিনের মধ্যে। তুই আবার এত কান্দাকান্দি করো না, এত ওই করো না, ভালো লাগে না এত কান্দাকান্দি করো। হ্যাঁ ঠিক আছে, ঢুকেই করছি, এত কান্দাকান্দি করো না, ফোন করছি গিয়ে।
চল চল কি আছে আমার লাগে না কে রে বাবু 18 দিন থেকে গেলে বাবু আমি সিরিয়াসলি আমার কাছে লাগে মার এই শুরুর পার্টটা হসপিটালে থাকার জন্য না ওই পার্টটা পুরো বেরিয়ে গেছে এই 7-8 দিন রিয়েলাইজ করা দেয়নি বাট ছিলাম বাট বেশিরভাগ টাইমে ওখানে ছিলাম তো চলো অটো কি চলে এসছে এটা তুললে দিও আচ্ছা গিয়ে টাটা টাটা বাবু চলো ফোন করছি টাটা 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 হ্যাঁ টাটা মা হচ্ছে মা উপরে উপরে গিয়ে ফোন করছি টাটা টাটা বাবা টাটা টাটা দেখতে ভাবিও চলে গেল সৌম্যও চলে গেল আমি আছি এখন থাকবো আমি আরো কিছুদিন থাকবো দেখি যদি ভালো খবর কিছু থাকে আই থিঙ্ক ভালো খবরও কিছু আসতে পারে কিছুদিনের মধ্যে যদি হয় আর যদি না হয় তাহলে তো হয়েই গেল দেখি তাই আমি একদিন থেকে যাচ্ছি অন্য কারণও আছে থেকে যাওয়ার